এই কমিটি হসপিটালের এমার্জেন্সি চিত্র দেখে মনে হচ্ছে যে আমরা আসলে এই কোন দেশে বসবাস করতেছি, এটাই আসলে বিষয়। যে এটা কি বাংলাদেশ নাকি সিরিয়া, আসলে এটাই আমরা চিন্তা করতে পারতেছি না। এই যে দেখেন এমার্জেন্সি মেডিকেলের এই মুহূর্তের অবস্থা, এবং সাধারণ মানুষের যে আহত হচ্ছে একে একে ইট পাটকেল, এবং বেশিরভাগই এখানে ইট পাটকেলের কোনো রোগী আসতেছে না, সবই স্প্লেন্ডার, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড বা গুলি এরকম পেশেন্ট আসতেছে এই হসপিটালে, যত রোগী আসতেছে আসলে। তো এই ছবিগুলো দেখে মনে হচ্ছে যে এই কমিউনিটি হসপিটালের ছবিগুলো দেখে মনে হচ্ছে যে আমরা কি এই মুহূর্তে বাংলাদেশে আছি না সিরিয়ায় আছি, এটাই আসলে অনেকেরই প্রশ্ন যে কোন দেশে আমরা এই মুহূর্তে। এই যে জরুরি বিভাগ দেখতে পাচ্ছেন, এবং এই সামনে স্ট্রেচার রাখা হয়েছে, কাউকে স্ট্রেচারে বসে চিকিৎসা দেওয়া হচ্ছে, কাউকে জরুরি বিভাগের সামনে বসে চিকিৎসা দেওয়া হচ্ছে। যে কারণ এখানে কোনো তিল ধরনের ঠাঁই নাই, পুরো হসপিটাল আসলে এই যে সাধারণ শিক্ষার্থীদের দখলে পুরো হসপিটাল। এবং এখানে কিন্তু এক প্রকার আসলে এত, এটা কিন্তু একটি মেডিকেল কলেজ, তারপরে কিন্তু এখানে মোটামুটি এই সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। কারণ এখন সকাল থেকে এখন পর্যন্ত 200 সাধারণ শিক্ষার্থী এখানে, মোটামুটি 200 সাধারণ শিক্ষার্থী এখানে চিকিৎসা দিয়েছে, এবং তারা কিন্তু চিকিৎসা সেবা নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এমার্জেন্সির চিত্রটা একটু দেখাই আপনাদেরকে। এমার্জেন্সি, এটা হলো এমার্জেন্সির চিত্র। এটা দেখলে মনে হবে যে আমাদের দেশের এমার্জেন্সির চিত্র কিনা। ঢাকা মেডিকেলেও এরকম আসলে অবস্থা থাকে না, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও এরকম অবস্থা থাকে না। কিন্তু আসলে এটা একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে কোটা আন্দোলন চলছে, কোটা আন্দোলনকারী যে সাধারণ শিক্ষার্থী তাদের উপর যে এই আইন শৃঙ্খলা বাহিনীর বর্বরচারিত হামলা, সেই হামলার আহত হয়ে এই সাধারণ শিক্ষার্থীরা এই কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালে এখানে আসলে এই চিকিৎসা নিতে আসছেন। এবং ইতিমধ্যে আমরা জানি বেশ কয়েকজন ঢাকায় নিহত হয়েছেন। তো আমরা আছি এই কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে, এবং আপনাদেরকে দেখাচ্ছি। জানি না এই ভিডিও আমি কখন আপলোড দিতে পারবো, কিন্তু আপনাদের জন্য করে রাখলাম। কারণ যেহেতু মোবাইল ইন্টারনেট সহ ব্রডব্যান্ড ইন্টারনেট সব কিন্তু সরকার এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত 150 থেকে 200 শিক্ষার্থীকে এই চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং কয়েকজনকে ভর্তি করা হয়েছে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। দেখতে পাচ্ছেন যে এক ভাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে, প্রাথমিক চিকিৎসা। তিনি হয়তো আঘাত পেয়েছেন, এই রাবার বুলেট বা স্প্লিন্টারের আঘাত পেয়েছেন। এবং এই কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে এই যে ফ্রি অফ কস্টের চিকিৎসা, এখন পর্যন্ত প্রায় 150 থেকে 200 সাধারণ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা কিন্তু আসলে যে যেভাবে আসুন না কেন, তাদের গলায় আইডি কার্ডটা আছে। আসলে এই যে দেখতে পাচ্ছেন যে সে খালি গায়ে, কিন্তু তার গলায় একটি তার আমরা এবং রাজধানী আইডিয়াল স্কুলের শিক্ষার্থী এক ছোট ভাই, তিনি আসলে এখানে মুমূর্ষু অবস্থায় আছেন, এবং তাকে কিন্তু ডক্টররা ঘিরে রেখেছেন, এবং তাকে যে ধরনের চিকিৎসা লাগে সেই চিকিৎসা দেখলে আমরা ছবিটা দেখে মনে হচ্ছে যে আসলে এই এমার্জেন্সি, এই যে দেখতে পাচ্ছেন আসলে এই যে ছোট ভাইয়ের পায়ের একটা ছবি, আসলে যে এমার্জেন্সি আহত যে শিক্ষার্থীরা আসতেছে এই কমিউনিটি মেডিকেল কলেজে একে একে শত শত শিক্ষার্থীরা আসতেছে, এবং তাদেরকে ফ্রি অফ কস্টে চিকিৎসা দিচ্ছে এই কমিউনিটি মেডিকেল কলেজ। এবং এখানে কিন্তু কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে না যে কোত্থেকে রোগী, কিসের রোগী বা কোত্থেকে আসলো। এই ফ্রি অফ কস্টে এই চিকিৎসা দেওয়া হচ্ছে কমিউনিটি মেডিকেল কলেজে, এবং যে যেখান থেকে আসতেছে ফ্রি অফ কস্টে চিকিৎসা দেওয়া হচ্ছে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা দেখতে পেলাম যে এই ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ সহ আশেপাশে কয়েকটা মেডিকেল কলেজের সাথে আপনারা একাত্মতা পোষণ করে এই যে সাধারণ শিক্ষার্থীদের, বিশেষ করে কোনো দলমত নির্বিশেষে তাদের যে এই ফ্রিতে চিকিৎসা করতে গেলে কোনো কিছু জিজ্ঞাসাই করতেছে না, এই মহৎ উদ্যোগটা আসলে কিভাবে নিলেন আপনারা? এটা আমরা ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, মানে এক্স স্টুডেন্ট প্লাস প্রেজেন্ট স্টুডেন্টরা সবসময় সাধারণ মানুষের সাথে, সাধারণ শিক্ষার্থীদের সাথে সবসময় ছিল এবং ভবিষ্যতে থাকবে। এবং ওই আগে থেকে আমরা যে বিভিন্ন মানে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম, তার পরিপ্রেক্ষিতে এখন আমরা এই জাতীয় ক্রান্তিকালে আমরা ভাবলাম যে আমাদের কিছু করা উচিত। এই মানে চিন্তা থেকে আমরা সবাই এখানে কাজ করছি।